দর্শক মণ্ডলী, প্রত্যেককে জানাই আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আজকে সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। তার প্রথম টপিকটা হলো অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অ্যালার্জিক কনজাংটিভাইটিস কেন হয়? অ্যালার্জেটিক কনজাংটিভাইটিস হওয়ার জন্য তার কি কি লক্ষণ প্রকাশ পায় এবং সেক্ষেত্রে কি কি প্রিকশন নেওয়া উচিত এবং কিভাবে পার্মানেন্টলি অ্যালার্জিক কনজাংটিভাইটিসের হাত থেকে রক্ষা পাবেন, সেই সব কিছু নিয়েই আজকের এই আলোচনা। তাই ভিডিওটা বিন্দুমাত্র স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে অন্যরাও ভিডিওটা দেখে নিজেদের উপকৃত হয়। প্রথমত, অ্যালার্জিক কনজাংটিভাইটিস কেন হয় তার কারণ এর নামেই লুকিয়ে আছে। অ্যালার্জিক থেকেই এটা হতে পারে। যেমন ধরুন, কারো খাদ্যে অ্যালার্জি থাকে, ধরুন ডিম খেলে অ্যালার্জি হয়, চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, বা বেগুন খেলে অ্যালার্জি হয়। এই ধরনের যদি কোনো কোনো বিশেষ প্রকার খাদ্যের প্রতি অ্যালার্জিক রিয়াকশন কোনো মানুষের বডিতে প্রকাশ পায়, তাহলে তাদের সেই বিশেষ প্রকার খাদ্যকে অ্যাভয়েড করা উচিত। দ্বিতীয়ত, ফুলের পরাগ রেণুর থেকে কিন্তু অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে। ফুলের পরাগ রেণু, সেটা ফুল থেকে বাতাসে ভেসে আপনার চোখে গিয়ে পড়লো, আপনি সেটাকে কোনো কিছু ফরেন বডি পার্টিকেল ভেবে চোখটাকে রাব করলেন এবং চোখ রগড়ানোর কারণে আপনার ওই ফুলের পরাগ রেণুটা চোখের ভিতরে রিয়াকশান করলো এবং আপনার চোখটা ধীরে ধীরে লাল হয়ে চুলকাতে শুরু করলো এবং ফুলে গেল। এর কারণে কিন্তু অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে। তৃতীয়ত, চোখে ধুলো, বালি, ডাস্ট এই সমস্ত পড়ার কারণেও কিন্তু অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যারা বাইরে বেশি ঘোরাফেরা করেন, মানে আউটডোর ওয়ার্কটা যাদের বেশি, তাদের ক্ষেত্রে ধুলো বালি পড়ার চান্সও বেশি। এবং সেক্ষেত্রে অনেকে এটা লক্ষ্য করবেন আয়নার সামনে দাঁড়িয়ে, যে আপনার যে চোখ সেটা কিন্তু ধীরে ধীরে কাদার মতন হয়ে যাচ্ছে, মানে মাড হয়ে যাচ্ছে, মানে একটু ঘোলাটে ঘোলাটে হয়ে যাচ্ছে চোখটা। এটাকে বলা হয় মাডি কনজাংটিভা, যেটা বেসিক্যালি আউটডোর ওয়ার্ক যাদের বেশি তাদের ক্ষেত্রেই এই ধরনের মাডি কনজাংটিভা ব্যাপারটা লক্ষ্য করা যায়। চতুর্থত, যে কারণে অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয় সেটা হচ্ছে ঘরের যে ডাস্ট পার্টিকেল আছে, মানে ঝুল থেকে, ঘরে ডেলি ডেলি ঝাঁট দিচ্ছেন সেই ঝাঁটের ধুলোর থেকে, কাপড় ঝাড়ছেন তার ধুলোর থেকে, বা রেগুলার যদি বিছানাপত্র পরিষ্কার না করা হয় তার থেকেও কিন্তু অ্যালার্জিক কনজাংটিভাইটিসের সংক্রমণ হতে পারে। কি লক্ষণ প্রকাশ পাবে? প্রথমত যে লক্ষণটা প্রকাশ পায় সেটা হলো গিয়ে চোখ লাল হয়ে যাওয়া, চোখে প্রচণ্ড পরিমাণে চুলকানি এবং তার সাথে সাথে চোখ ফুলে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে চোখ দিয়ে জল পড়া। এবং এটা কোনো দিনই এক চোখে হয় না, এটা দু চোখে হতে পারে। এবং দু চোখে হওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে সেভিয়ারিটি কেসে চোখের পাতাটাকে উল্টালে সেক্ষেত্রে দানা 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 জিনিস লক্ষ্য করা যায়। তাকে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের একটা স্পেশাল ক্যাটাগরিতে ফেলা হয়, সেটাকে আমরা বলি প্যাপিলারি কনজাংটিভাইটিস। পারলে আপনারা নেটে সার্চ করেও এটাকে দেখতে পারেন, যে প্যাপিলারি কনজাংটিভাইটিস হলে সেক্ষেত্রে চোখের পাতাটা উল্টালে সেক্ষেত্রে দানা দানা জিনিসের মতন কিছু লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে একটা এক্সট্রা সাইন দেখতে পাবেন, সেটা হচ্ছে চোখের ভিতরে বালি পড়ে যাওয়ার মতন একটা খচখচানি অনুভূতি, যেটাকে আমরা বলি ফরেন বডি সেন্সেশন। কত প্রকারের হয় অ্যালার্জিক কনজাংটিভাইটিস? মূলত যতগুলো প্রকারভেদ আছে তার মধ্যে একটা হলো প্যাপিলারি কনজাংটিভাইটিস, দ্বিতীয়ত হলো ফ্লিকটেনিউলার কনজাংটিভাইটিস, তৃতীয়ত হলো আমরা যেটাকে বলি পিঙ্গিকুলা। পিঙ্গিকুলাটা বেসিক্যালি ফ্যাটি মাস থেকে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যালার্জেটিকের সাথে সম্পর্কযুক্ত। আর চতুর্থত, এটা অ্যালার্জির সাথে কোনো প্রকারের রিলেশন নেই, কিন্তু তাও বলে রাখি, সেটা হলো যে আউটডোর ওয়ার্ক যাদের সব থেকে বেশি তাদের ক্ষেত্রে বিশেষ করে
টেরিজিয়াম মানে চোখে মাসড়া হয়ে যাওয়ার প্রবণতাটা কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায়, মানে চোখে মাংসল পদ বা চামড়া চোখের মনির উপরে উঠে যাওয়ার যে প্রবণতা তাকে আমরা বলি মাসড়া বা বিজ্ঞানের ভাষাতে টেরিজিয়াম, সেটা হয়ে যেতে পারে। থেকে বাঁচার উপায় কি? প্রথমত, যদি কারো অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয় তাহলে অবশ্যই অপটোমেট্রিস্ট বা অপথ্যালমোলজিস্টের সাথে যোগাযোগ করবেন প্রথমত। দ্বিতীয়ত হলো গিয়ে চোখে বরফ দিতে পারেন, চোখ বন্ধ করে বরফের কম্প্রেশন দিতে পারেন। তৃতীয়ত, অ্যান্টি অ্যালার্জিক ড্রপ পাওয়া যায় যেমন ওলোপাটাডাইন, ঠিক আছে, ওলোপাটাডাইন ড্রপ ইউজ করবেন। চতুর্থত, অ্যান্টি হিস্টামিনিক ট্যাবলেট পাওয়া যায় যেমন ধরুন সেট্রিজিন, যেমন লিভোসিট্রিজাইন। এই সমস্ত ট্যাবলেট যদি হাতের কাছে থাকে তাহলে একটা করে প্রতিদিন খেতে পারেন, ঠিক আছে। আর তার পরের পয়েন্ট হলো, যদি চোখ লাল হয় তাহলে অ্যান্টিবায়োটিক ড্রপ এবং তার সাথে লুব্রিকেটিং ড্রপ। অ্যান্টিবায়োটিক ড্রপের ভিতরে গ্যাটিফ্লক্সাসিন অথবা মক্সিফ্লক্সাসিন ইউজ করতে পারেন। আর লুব্রিকেন্টের মধ্যে কার্বক্সিমিথাইল সেলুলোজ অথবা হাইড্রক্সি প্রোপাইল কার্বক্সিমিথাইল সেলুলোজ যেটা আছে সেটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। এর ক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করলে অনেকটাই উপকৃত হবেন এবং ধীরে ধীরে আপনার একটু সময় নিয়ে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তাহলে প্রথমত হলো গিয়ে আইসের কম্প্রেশন দেওয়া, আর দ্বিতীয়ত হলো যেটা সেটা হচ্ছে চোখের যে পাতা আছে সেই পাতাটাকে স্নান করার সময়তে ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা। চোখে যখন আউটডোর ওয়ার্কের জন্য বাইরে বেরোবেন বা বাইরে যদি যাতায়াত হয় তাহলে যাদের পাওয়ার আছে তাদের ক্ষেত্রে চশমা অবশ্যই ব্যবহার করুন। এখন সানগ্লাসেও পাওয়ার গ্লাস করে ব্যবহার করা যায়, অথবা ডে নাইট চশমা পাওয়া যায় যেটাকে আমরা বলি ফটোক্রোমেটিক চশমা, সেটাও ব্যবহার করতে পারেন। এবং যাদের পাওয়ার নেই তারা অবশ্যই সানগ্লাস অথবা ফটোক্রোমেটিক গ্লাস গ্রীষ্মকালের ক্ষেত্রে ব্যবহার করাটাই সবথেকে বেশি সাবধানতার মধ্যে পড়ে। যদি ভিডিওটা উপকৃত হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।